নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, সামনেই ষষ্ঠী, সেই ষষ্ঠী উপলক্ষে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটি দুর্দান্ত রেসিপি। তো আমি আজকে বানাবো পোলাও। এই পোলাওটা আমি একদমই ইউনিকভাবে বানাবো বন্ধুরা, কিন্তু একদম সিম্পল জিনিস দিয়ে। চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এই পোলাওটা বানানোর জন্য প্রথমে আমি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি বন্ধুরা। এখানে 1 কেজি চাল নিয়েছি। আমার এই কৌটোটা 4 কৌটো মাপলে 1 কেজি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এবারে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। তো বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, আমার কিন্তু চাল ধোয়া হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এবারে আমি একটা নারিকেল নিয়েছি। এই নারিকেল মিক্সারে একটু গ্রাইন্ড করে জুস বানিয়ে নিয়েছি, মানে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে 2 চামচের মতো ঘি দিয়েছি। এর ঘির মধ্যে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব। যেহেতু পোলাও করব, তো পোলাওর মধ্যে কাজু কিশমিশ দিলে দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কাজুটা আগে দিয়েছি, আলাদা করে ভাজছি বন্ধুরা। একসাথে ভাজলে একটা আগে হয়ে যাবে আর একটা পরে হয়ে যাবে, তো তাহলে ভালো লাগবে না। এর জন্য আলাদা করে ভাজাই ভালো। এবারে আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজা যাবে না, হালকা হালকা কালার আসলেই তুলে নিতে হবে। এবারে আমি একটা হাঁড়ি বসিয়েছি। তো বন্ধুরা, এখানে প্রথমে আমি অল্প করে সাদা তেল দিয়েছি, তার মধ্যে 2 চামচের মতো ঘি দিয়েছি। একদমই 1 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি। তো এবারে একটু গরম হয়ে গেলে দিয়ে দিব চিড়ে রাখা তেজপাতা। তো এটা হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দিয়ে দিব এর মধ্যে অল্প একটু সাদা জিরে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আমি যে হাঁড়ির মধ্যে রান্না করছি এটা হচ্ছে রাইস কুকারের হাঁড়ি। আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এই হাঁড়ি দিয়ে আমি সবসময় যে কোনো রান্নাই করি, খুব সুন্দর হয় বন্ধুরা। তো দেখো, মুখটাও এটা ছড়ানো আছে, খুব সুন্দর, নাড়তে চাড়তেও অসুবিধা হয় না, তার জন্য কিন্তু এটা আর ফেলে দিইনি বন্ধুরা। এবারে দেখো, চালগুলো কি সুন্দর শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। এবারে চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এই ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। একদমই লো আছে ভেজে নেব চালগুলো ঘিয়ের সাথে। তাহলে যতটা ভাজবে ততই কিন্তু সেন্টটা দারুণ আসবে বন্ধুরা। আর যখন আমি রান্না করছিলাম এত সুন্দর সেন্ট হচ্ছিল, চারদিকে মনে হয় পাড়ার লোক চলে আসবে এরকমটাই মনে হচ্ছিল। সত্যি বলছি, আমার বর তো বলছিল তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে দাও, সব পোলাওর গন্ধ কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মজা করে বললাম, সত্যি এতটা সেন্ট হয় এই চালের, গোবিন্দভোগ চালের। যারা পায়েস বা পোলাও খেয়েছো তারা জানবে, সত্যি এটা খুব সেন্টের চাল, খুব সেন্ট হয় এই চাল দিয়ে রান্না করলে, আর টেস্ট তো দ্বিগুণ হয়। এবারে আমি অল্প একটু, একদমই অল্প একটু রসুন দিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কেন কি রসুনের ফ্লেভারটাও ভালো লাগে, এর জন্য একদমই অল্প 2 কোয়া রসুন ছুলে পাটায় বেটে নিয়েছি বন্ধুরা। এটা কিন্তু অতটা বেশি মানে যে গন্ধটা খারাপ লাগবে সেটা না, একদমই খুব সুন্দর একটা স্মেল আসবে এর জন্য। তো এবারে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি রসুনটা। এবারে দেখো, আরও কয়েক মিনিট আমি সেমভাবে নাড়াচাড়া করে এটা রান্না করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এটা কিন্তু একদমই ইউনিকভাবে রান্না করছি বন্ধুরা। আমার এই রেসিপিটা ফলো করে যদি পোলাওটা রান্না করো দেখবে খুবই দুর্দান্ত হয় বন্ধুরা।
হয়তো এর আগে কখনো কেউ এরকমভাবে রান্না করেনি, তো একবার হলেও তোমরা ট্রাই করো, দেখবে খুবই সুন্দর হয়। এবারে আবারও ভালো করে মশলার সাথে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি যে কৌটো দিয়ে চালটা নিয়েছিলাম সেই কৌটোরই 8 কৌটো জল, মানে 8 কাপ জল লাগবে এখানে। যে পরিমাণ চাল নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে। এটা গরম জল বন্ধুরা, অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। তো এবারে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে বলক তুলে আসলেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা খুব সুন্দর ফ্লেভার আসে কাঁচা লঙ্কা দিলে, তোমরাও দেবে, 2 থেকে 3টে দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো পোলাওর মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে, তো বেশি দিইনি আমি, একদমই অল্প দিয়েছি। এবারে ভালো করে দেখো কত একটা, যখন আমি জল দিয়েছি তখন কিন্তু চুলার আঁচটা একদম ফুল আঁচ দিতে হবে বন্ধুরা। একটা বলক আসলেই কিন্তু পোলাও রান্না করা রেডি হয়ে যায়, তারপরে একদমই লো আঁচে রাখতে হয়। তো এবারে আমি দিয়ে দেব কোকোনাট মিল্ক, এই যে আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, তো কোকোনাট মিল্কটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়েছি বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পাওনি। যখন জল দেবে তখনই কিন্তু লবণটাও অ্যাড করে দেবে, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে বন্ধুরা, পরে দিলে কিন্তু মিক্স হবে না। তো যাই হোক, দেখো কোকোনাট মিল্ক দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন মিক্স হয় ভালো করে, নিচে উপরে সবগুলো যেন সুন্দর মিক্স হয়ে যায়। এবারে আমি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে আবারও বেশ খানিকটা নাড়াচাড়া করে নেব। দেখো এবার কিন্তু আমার প্রায় হয়ে গেছে, কিন্তু ভিতরে নারকেল দুধটা দেওয়াতে দেখো কতটা আঠালো হয়ে গেছে। এবার কিন্তু আমি আঁচটা একদমই কমিয়ে দিয়েছি বন্ধুরা। আমার চাল কিন্তু এখনও ভিতরে সেদ্ধ হয়নি, একটু ম্যাজ আছে, তার জন্য কিন্তু আরও একটু দমে রাখতে হবে। এবার চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একদমই, আর লো আঁচও দেওয়া যাবে না, এই হিটের মধ্যেই সুন্দর ঝরঝরে হয়ে যাবে পোলাওগুলো। এবারে নামানোর আগে একটু ঘি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো বন্ধুরা, তাহলেই আমার রেডি হয়ে যাবে কোকোনাট পোলাও। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা বন্ধুরা কমেন্টে জানিও। তো রেডি হয়ে গেল আমার কোকোনাট পোলাও। এবারে আমি থালাটা সাজিয়ে নিয়েছি, ষষ্ঠী স্পেশাল যেহেতু থালি, এখানে রয়েছে বেগুনি আর শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আর এদিকে নিয়েছি মাছ ভাজা আর চিকেন কষা, তো তার সাথে কোকোনাট পোলাও। তো সবাই ভালো থেকো, টাটা।